রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি হলেন শুক্র। শুক্রদেবের বীজ মন্ত্র হল ওম ত্রাং ত্রিং দ্রং স শুক্রায় নমঃ। আজকের এই ভিডিওটিতে আমরা 2025 সালের জানুয়ারি মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রতিবারের মতো ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার, যা আপনাদের জীবনকে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তার আগে আমরা 2025 সালের জানুয়ারি মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহের সন্নিবেশটি একবার চোখ বলিয়ে নিই। বৃষ রাশির সাপেক্ষে আগামী জানুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের রাশিতেই গোচর করবেন। মঙ্গল নিচস্থ এবং বক্রী অবস্থায় আপনাদের তৃতীয় ঘর কর্কট রাশিতে গোচর করবেন। বৃষ রাশির পঞ্চম ঘরে কেতু মহারাজ কন্যা রাশিতে গোচর করবেন। বৃষ রাশির দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ সপ্তম ঘরে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। বৃষ রাশির সাপেক্ষে অষ্টম ঘরে ধনু রাশিতে রবি গোচর করবেন। বৃষ রাশির সাপেক্ষে নবম এবং দশম ঘরের অধিপতি শনি মহারাজ কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। রাশি অধিপতি শুক্র আপনাদের দশম গৃহে শনিযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করবেন এবং আপনাদের একাদশ ঘরে মীন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন। 5 জানুয়ারি থেকে বুধ ধনু রাশিতে গোচর শুরু করবেন। 15 জানুয়ারি থেকে রবি আপনাদের নবম ঘর মকর রাশিতে গোচর শুরু করবেন। 22 জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় মিথুন রাশিতে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে গোচর শুরু করবেন। 25 জানুয়ারি বুধ ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর শুরু করবেন। 29 জানুয়ারি থেকে রাশি অধিপতি শুক্র মীন রাশিতে রাহুযুক্ত অবস্থায় গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই 2025 সালের জানুয়ারি মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফল নিয়ে আসতে চলেছে। কর্মজীবনের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসটি দুর্দান্ত কাটতে চলেছে। বৃষ রাশির নবম এবং দশম ঘরের অধিপতি শনি মহারাজ দশমে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করার কারণে আপনারা কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে চলেছেন এবং কর্মে পদোন্নতি আপনাদের অনিবার্য। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন, আগামী জানুয়ারি মাসে তাদের মনের আশা পূর্ণ হতে চলেছে। সারা জানুয়ারি মাস জুড়ে বৃষ রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে বিস্ময়কর ভালো রেজাল্ট পেতে চলেছেন। তার সাথে সাথে আপনাদের রাশি অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র আপনাদের দশম ঘরের অধিপতি শনি মহারাজের সাথে যুক্ত হয়ে দশম ঘরেই গোচর করছেন। অর্থাৎ আপনারা শুধু কর্মক্ষেত্রে উন্নতি করবেন না, মান সম্মান যশও আপনারা পেতে চলেছেন। আপনাদের আয় বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। তার সাথে সাথে আপনাদের রাশি অধিপতি শুক্র যখন মাসের শেষে একাদশ ঘরে গোচর করতে শুরু করে দেবেন, তখন আপনাদের আয় আরও বৃদ্ধি পাবে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারাও তাদের ব্যবসাতে যথেষ্ট অগ্রগতি লাভ করতে পারবেন। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্ট অথবা কসমেটিক্স গুডসের ব্যবসা করেন, তাদের জন্য সময়টা দুর্দান্ত হতে চলেছে। আপনারা আপনাদের ব্যবসা থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং সেটিকে সঞ্চয় করতেও পারবেন। আর্থিক দিকের কথা বললে 2025 সালের জানুয়ারি মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের এক দারুণ সময় হতে চলেছে। আপনাদের একাদশভাবে রাহুর অবস্থান, তার সাথে দশম ঘরের অধিপতি শনি মহারাজ দশমে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন। তার সাথে রাশি অধিপতি শুক্র দশমে দশমপতি যুক্ত হয়ে গোচর করছেন এবং আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ জানুয়ারি মাসের 5 তারিখ থেকে আপনাদের নবম ঘরে গোচর করবেন। অর্থাৎ আপনারা আর্থিক দিক থেকে একটি দুর্দান্ত সময় পেতে চলেছেন। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন। আপনারা শুধু অর্থ উপার্জনই করবেন না, সেটিকে ভালো করে সঞ্চয় করে রাখতেও সফল হবেন। শুধু একটি কথা মাথায় রাখবেন, যেহেতু আপনাদের অষ্টম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশিতেই গোচর করছেন, তাই অপ্রত্যাশিত কিছু ব্যয় আপনাদের হতে পারে, সেই দিকটা একটু নজর দেবেন। কিন্তু
আপনাদের অষ্টম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতে গোচর করছেন, তাই এই সময় আপনারা উত্তরাধিকার সূত্রে অপ্রত্যাশিত উপায়ে কিছু অর্থ বা সম্পত্তি পেতে পারেন, যা আপনাদের জন্য আশ্চর্যজনক ঘটনা হতে পারে। সামগ্রিকভাবে 2025 সালের জানুয়ারি মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত হতে চলেছে, তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন এবং সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন। রাশি অধিপতি শুক্র একটি অনুকূল অবস্থায় আপনাদের দশম গৃহে 28শে জানুয়ারি পর্যন্ত গোচর করবেন এবং তিনি আপনাদের নবম ঘরের অধিপতি শনি মহারাজের সাথে যুক্ত হয়ে দশম ঘরেই গোচর করবেন, যার ফলে শনি মহারাজের আশীর্বাদ এবং রাশি অধিপতি শুক্রের অনুকূল অবস্থান আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে আপনাদেরকে সাহায্য করবে। বড় ধরনের স্বাস্থ্যের কোনো সমস্যা এই সময় আপনাদের দেখা যাবে না। তবে যেহেতু আপনাদের রাশির অষ্টম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করছেন, তাই এই সময় গলার কোনো সংক্রমণ বা হজমের সমস্যা বা কোনো খাবার থেকে অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা আপনাদেরকে সাময়িক সমস্যায় ফেলতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে রয়েছেন, তাদের আগামী জানুয়ারি মাসটি অনুকূল হতে চলেছে। আপনাদের নবম ঘরের অধিপতি শনি মহারাজ দশমে সক্ষেত্রস্থ অবস্থায় থাকার জন্য প্রেম জীবনে আপনাদের সৌভাগ্যকে বৃদ্ধি করবেন। তার সাথে রাহু মহারাজের একাদশ ঘরে অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে থাকার জন্য আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার প্রতি আরও বেশি আকর্ষিত হতে থাকবেন। রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান, রাশির একাদশে রাহুর অবস্থান এবং রাশির সাপেক্ষে নবম ঘরের অধিপতি শনি মহারাজের দশম ঘরে অনুকূল অবস্থান থাকার জন্য আপনারা আপনাদের বিবাহিত জীবনে খুব ভালো ফল পেতে চলেছেন। এই সময়কালে বৃষ রাশির দম্পতিদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনারা একে অপরকে আরও ভালো করে চিনতে শিখবেন, বুঝতে শিখবেন, একে অপরের দায়িত্ব ভাগাভাগি করে নিজের দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের মধ্যে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। অর্থাৎ আগামী জানুয়ারি মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুবই সুখের হতে চলেছে। পারিবারিক জীবন বৃষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই যেতে চলেছে। দশম ঘরে শনির উপস্থিতি এবং তার সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে থাকার জন্য আপনারা পারিবারিক জীবন যথেষ্টভাবে উপভোগ করবেন এবং বিলাসভাবেই কাটাবেন। তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি যেমন আপনাদেরকে বিলাসী করে তুলবে, পরিবারের মধ্যে শান্তি বজায় রাখবে, কিন্তু মাঝে মাঝে পরিবারের টুকটাক অশান্তি বা কথা কাটাকাটিও আপনাদেরকে বিরক্ত করবে। তবে বড় ধরনের কোনো সমস্যা আপনাদের হবে না, যেহেতু আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের রাশি অধিপতি শুক্রও আপনাদের চতুর্থ ঘরকে তার সপ্তম দৃষ্টি দ্বারা দেখছেন। বৃষ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ 25শে জানুয়ারি থেকে আপনাদের নবম গৃহে গোচর শুরু করবেন। তখন থেকে আপনাদের পারিবারিক শান্তি আরও বেশিভাবে আপনারা উপভোগ করতে পারবেন। এই সময় আপনাদের পারিবারিক মূল্যবোধের বিস্তৃতি ঘটবে এবং আপনারা আপনাদের পরিবারে ভালো মূল্যবোধ স্থাপনেও সফল হবেন। প্রতিকারস্বরূপ বৃষ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। বৃহস্পতি দেবের বীজ মন্ত্র আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। মা লক্ষ্মীর পূজা করবেন এবং মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা প্রত্যেক দিন জপ করবেন এবং প্রত্যেক শুক্রবার ওম ভৈরবায় নমঃ মন্ত্রটি 24 বার পাঠ করবেন। আশা করছি বন্ধুরা, নতুন বছর 2025 সালের জানুয়ারি মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।